সন্তান ঘুমন্ত অবস্থায় ছিল, ঘুম থেকে জাগ্রত হইয়া ওই সন্তান মাকে জড়ায়া ধরে বলে, মা গো, গভীর রজনীতে আপনি কেন কান্দেন? আমার মনে হয় কোনো ব্যথায় ব্যতীত হইয়া আপনি কান্দেন। মা বলো না, এই গভীর রাতে আপনার কান্নার রহস্যটা কি? ছোট মানুষ মার কাঁধে জড়ায়া ধইরা কান্দে আর বলে, মা গো, কিসের কারণে কান্দেন? কোনো কষ্ট পাইছেন? বলে, না, আমার কান্নার কারণ কোন, এই গভীর রাত্রে বেলালের ঘোষণা শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না। গত যুদ্ধে তোমার বাবা শাহাদাত বরণ করছে, কিন্তু আজকে বেলাল ঘোষণা দিচ্ছে, মদিনার মা বোনদেরকে বেলাল ডাকতেছিল হাসরের মাঠে আল্লাহর সামনে শহীদের মা হইয়া ওঠার জন্য। এরা আমার সন্তান, আমার একটা উপযুক্ত সন্তান যদি আজকে থাকতো, আমি যুদ্ধের ময়দানে পাঠায়া দিতাম, হাসরের মাঠে আমি শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারতাম। কিন্তু আমার কপালটা এতই খারাপ, আমার কিন্তু উপযুক্ত সন্তান নাই, আমি আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবো না। এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি, এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। ভাইয়ারা আমার, চিন্তা করেন জান্নাতের প্রতি তাদের কি পরিমাণ আকর্ষণ। তারা জান্নাত চায়। আল্লাহ বলেন, যারা চায় আমি তাদেরকে জান্নাত দেই। সাহাবায়ে কেরামরা এমনি পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই। একটা বিধবা মহিলা হাসরের মাঠে শহীদের মা হইয়া ওঠার জন্য হাউমাউ করে কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজ শুনে এই ছোট্ট নাবালক বাচ্চাটা মার কাঁধে জড়ায়া ধরে বলে, মা গো, এই জন্য বুঝি আপনি কান্দেন? এই জন্য আপনার কান্না? না, আপনার কান্নার কোনো প্রয়োজন নেই। এখনো আমি বেঁচে আছি, আমি প্রয়োজনে যুদ্ধের ময়দানে যাব, আমি শহীদ হব, আমার মাকে আমি শহীদের মা বানাবো। অথচ বাচ্চাটার বয়স কিন্তু এখনো 15 হয় না, বালেগ হয় না। এই বাচ্চা মাকে সান্ত্বনা দেয়, মা গো, শহীদের মা হইতে আপনার মন চায়, আমি না আছি এখনো, আমি শহীদ হব, আমি আপনাকে শহীদের মা বানাবো। এই কথা শোনার পরে মহিলা ফজরের পরে বাচ্চাটাকে কুলে লইয়া নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে। ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর, আমার স্বামী গত যুদ্ধে যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করছে। বেলাল গত রাত্রে ডাক দিছে, মদিনার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছে, শহীদের মা হইতে চাইলে যেন তাদের সন্তানকে পাঠায়া দেয়। আগার আমি যে আমার উপযুক্ত কোনো সন্তান নাই, তাই আমি আমার এই বাচ্চা লইয়া আপনার সামনে হাজির হইছি। আল্লাহর নবী তাকায়া দেখে একেবারে ছোট বাচ্চা, তরবারিও তার থেকে অনেক বড়। নবী বললেন, মা গো, এই বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কি হবে? আমি তারে দিয়া কি করব? তরবারির চেয়েও তার অবস্থান আরো নিচে, আমি তারা নিয়ে কোন কাজে লাগাবো? আল্লাহর নবী তারে সুন্দর করে বুঝাইলেন, কিন্তু মহিলা বুঝে না, মানেও না, শুনেও না। পিছনে গিয়া লাইনে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে পুরুষের লাইনে মহিলা দাঁড়ায় আছে। দৌড়ায় গিয়া বলেন, মা গো, আল্লাহর নবী না আপনারে বুঝাইছে, আমরা ছোট বাচ্চাদেরকে এলাও করি না, নাবালক বাচ্চাকে তো প্রশ্নই আসে না, আপনি কেন এখানে দাঁড়াইলেন? মহিলা কয়, আমি হাসরের মাঠে শহীদের মা হইয়া দাঁড়াইতে চাই। আল্লাহর নবীর সাহাবীরা মহিলাকে কত না বুঝাইল, কিন্তু মহিলা বুঝে না, মানে না, শোনে না। চেঁচামেচির কারণে আল্লাহর পয়গম্বরের কান পর্যন্ত যখন আওয়াজটা পৌঁছে গেল, পয়গম্বর এসে বললেন, সাহাবীরা রে, কিসের জন্য তোমরা এত চেঁচামেচি করতেছিলা? বলে, হুজুর, কত না বুঝাইলেন, এই মহিলা তো বুঝে না, মহিলারে বুঝাইলেও মানে না। দেখেন না কতভাবে বুঝাইলাম, কিন্তু মহিলার কথা হলো এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে পাঠাবে। আল্লাহর নবী বলেন, মা গো, আপনাকে না বললাম এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, কেন আপনি দাঁড়াইলেন?
আর কেনই বা বাধা দিচ্ছেন? বলে নবী গো, আমি জানি আমার এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না, কিন্তু একটা কাজে লাগবে আমি জানি। যুদ্ধের ময়দানে আপনি নবী যখন যাবেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তখন হয়তো আপনার উপরে আক্রমণ চলবে, আপনি নবীকে তীর মারা হবে, আপনি নবীকে তরবারির আঘাত করা হবে গো নবী। আপনার উপরে একটা তীরের আঘাত পড়লে আমরা বরদাস্ত করতে পারি না। আপনি তীরের আঘাতগুলি আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন হতে পারে। আমার এই ছোট্ট বাচ্চাটারে দুই পা এইভাবে ধরবেন, দুইটা হাত এইভাবে ধরবেন। যখন আপনাকে তীর মারবে, ডান দিকে তীর মারলে ডান দিকে বাচ্চাটাকে ধরে রাখবেন, বাম দিকে যখন তীর মারবে বাম দিকে ধরে রাখবেন। একটা তীরের আঘাত যেন আপনি নবীর উপরে না পড়ে, আমার সন্তানের বুকটা জাজরা হয়ে যাক, কোনো সমস্যা নাই। আপনি নবীর শরীরে যদি তীরের আঘাত পড়ে আমি বরদাস্ত করতে পারবো না। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে কোন আল্লাহু আকবার, আর জুড়ে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের সাহাবায়ে কেরামদের ঈমান, আল্লাহর নবীর চোখ দিয়া পানি চলে আসছে রে। নবীজি তাকায়া দেখে জান্নাতে যাওয়ার জন্য এই মহিলার এত আকর্ষণ, জান্নাতে যাওয়ার জন্য এই মহিলা পাগল পাগল হয়ে গেল। নিজের সন্তানকে ডাল স্বরূপ নবীর কাছে তুলে দিল। আল্লাহর নবী মহিলাটারে বুঝাইলেন আর বললেন, মাগো আপনি কেন এইভাবে ছোট মানুষের মতো আবদার করতেছেন? নবী বুঝাইলেন, বাচ্চাটা বড় হোক, তারপরে হয়তো বা যুদ্ধের ময়দানে যাবে। এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না। আমার যুবক ভাইরা, মা বুঝলেন বাচ্চা লইয়া যখন রওনা দিছে, কিন্তু বাচ্চাই তো বুঝে না। ওই মা, এতক্ষণ আপনি কথা বলছেন আল্লাহর নবীর সঙ্গে, আমারও তো কিছু কথা বাকি আছে। সুবহানাল্লাহ। আপনি না হয় কথা বললেন, আমারও কিছু কথা বাকি আছে গো, আমাকে একটু সুযোগ করে দাও, আমি আমার নবীর সঙ্গে কথা বলবো। বাচ্চাটা মাত্র 8 থেকে 9 বছরের বাচ্চা দৌড়াইয়া আল্লাহর হাবিবের সামনে গিয়ে আবার দাঁড়াইছে। ডাক দিয়া বলে, নবী গো, কোনোভাবে কি আমার মায়ের আফসোসটা পুরা করা যায় না? আল্লাহর নবী বলেন, না, তুমি বড় হও, তারপরে আমি তোমাকে যুদ্ধের ময়দানে নিব। এতটুক বাচ্চা নবীকে একটা দৃষ্টান্ত দিল। তখন নবীজি, আমি কিন্তু আমার মার কাছে থাকি। আমার মা যখন চুলাতে যখন কোনো জায়গায় পাক করে, আপনার বাসায় কয় উন্দাল নাকি, উন্দালে যখন পাক করে তখন কিন্তু উন্দালে আগুন ধরানোর জন্য বড় লাকড়ি আগে দেয় না, চুলার মধ্যে বড় লাকড়ি আগে দেয় না। চুলার মধ্যে আগুন ধরানোর সময় ছোট ছোট লাকড়িগুলো আগে ঢোকায়। আগুনটা যখন ধরে যায় তখন কিন্তু বড় বড় লাকড়িগুলা ঢোকায়। আগান আমি যে যুদ্ধের ময়দানে আমার মতো ছোট একটা বাচ্চাকে যদি আপনি আগে পাঠায়া দেন, আমি শহীদ হইয়া যুদ্ধের ময়দানের আগুনটা ধরায়া দিব। পরে আপনি উমরকে পাঠাবেন, আপনি আলীকে পাঠাইবেন, যুদ্ধের ময়দানের আগুনটা আমাকে দিয়া ধরায়া দেন। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরামদের ঈমান, সাহাবায়ে কেরামদের মতো ঈমান যতক্ষণ না পর্যন্ত আমরা কাছে দাঁড়ায় না যাইতে পারবো, বলুন এই শুধু 2 গুণে গুণান্বিত দাবি করলেই চলবে না, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। কথা হয় না? এক, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, তোমরা তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, এবার আসুন 2টা শর্ত, ঈমান এবং নেক আমল, ঈমান এবং নেক আমল 2 গুণে গুণান্বিত হইতে পারলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ
আমাদেরকে জান্নাত দিবে, সর্বোচ্চ ভিআইপি জান্নাত। ঠিক না ঠিক? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আমার যুবক ভাইরা, আপনাদের হুজুর কো, আমাদের সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব আপনাদের মধ্যে ইতিমধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুরকে নিয়ে আসেন। আর যেই দরখাস্ত করছেন আমি জীবন এটি করিনি, তা আমার যার যে যোগ্যতা না এটি দিয়ে তো লাভ নাই, আমি এটি বুঝি না, আমি কেমন করম খুলছেন, এটা আগে আপনারা সেরে লেতে আসতেন। বসেন ইনশাআল্লাহ। উড়াউড়ি করে বর করে লিছি নি, বর করে লিছে ফুদেন। যার জন্য আপনারা আসছেন উনি তো চলে আসতেছে, বসেন, আরো বসেন। এই রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود شريف قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत बिजमालिही खसालिही सल्लल्लाहु अलैहि मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो আলহামদুলিল্লাহ মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ থানার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল হাদিস মুন্সিবাজার এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা আব্দুল হক সাহেব, হজরত মাওলানা হাফিজ সঈদুর রহমান সাহেব সহ আজকের মাহফিলের যিনি মধ্যমণি সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব দামাত বরকাতুহুম ওয়াজ করেছেন আপনাদের সিলেট মৌলভীবাজারের সুপরিচিত শাইখুল হাদিস আল্লামা মুফতি মুশাহিদ আলী কাসিমি সাহেব দামাত বরকাতুহুম সহ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সুস্থ অবস্থায় উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দুগান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যারা বেহুদা সময় নষ্ট করছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। প্যান্ডেলের ভিতরে যতক্ষণ বসা থাকব নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এখানে যতক্ষণ বসা থাকব গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটাও সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি, এটা বহুত বড় এক নিয়ামত। ভালো কাজে সবাই চাইলেই শরীক হতে পারে না।
আপনি ভালো কাজ করেন, এটা কি শয়তান চায়? শয়তান চায় না। এই জন্য বহু মানুষকে প্যান্ডেলের বাহিরে রাখছে, বহু মানুষকে প্যান্ডেলের ভিতরে রাখছে, বহু মানুষকে আড্ডাতে রাখছে, দোকান পাটে রাখছে, অনর্থক কোনো কাজ নাই, বেহুদা করতেছে, ভিতরে শান্তি নাই। একবার দোকানে বয়, একবার বাইরে হয়, কতক্ষণ রাস্তা ঘুরে, কতক্ষণ দোকানে যায়, ভিতরে কোনো শান্তি নাই। শান্তির জায়গা তৈয়া যদি অশান্তির যায়, শান্তি পাইব নি? কেন শান্তির জায়গা তৈয়া বাহিরে ঘোরাঘুরি করতেছে। শয়তান কাউকে বসতে দেয় না। এখানে যারা বসছেন দ্বীনি মজলিসে শয়তান বসতে পারে না। আর প্রত্যেকটা মানুষের সাথে যে শয়তান তা এটা জানেননি? কথা কই না দি? আমার লগে আছে, হুজুরের সাথে আছে, আর যত বড় হুজুর আছে তার সাথে আছে। শয়তান প্রত্যেকটা মানুষের সাথে আছে। কিন্তু এখানে যে বসছেন আপনাদের সাথে শয়তান থাকার কথা, কিন্তু এখন নাই, কারণ দ্বীনি মজলিসে শয়তান বসতে পারে না। তাহলে আপনাদের খানদের শয়তান, আমার কাদের শয়তান গেল কৌ? গেছে গা? আপনি আমারে ছেড়ে যায় নাই। শয়তান আছে কিন্তু এখানে নাই, আছে কোথায়? প্যান্ডেলের বাহিরে। এতগুলা মানুষের শয়তান প্যান্ডেলের বাহিরে আছে। তো প্যান্ডেলের বাহিরে যারা বর্তমানে অবস্থান করতেছে, আগের থেকেই তো তাদের কাঁধে শয়তান আছে। আর এতগুলা মানুষের শয়তান গিয়ে আবার এরা কাঁধে গিয়ে বসছে। এখন আপনারা কোন তো এই ব্যক্তিগুলা কি স্বাভাবিক আছে না অস্বাভাবিক? এটা তো কাজ করতেছে না মাথা। মানে আগে তো একটা লড়াইতো, এখন অনেকগুলা লড়াইতেছে। এই জন্য এক জায়গায় দাঁড়ায় না, কতক্ষণ এখানে যায়, কতক্ষণ এখানে যায়, কতক্ষণ এখানে বাদাম খায়, কতক্ষণ সানাসুর খায়, কতক্ষণ আডে, কতক্ষণ কথা কয়। ব্রেনে কাজ করতেছে না, মানে একটাই লড়াই, এই জায়গার মধ্যে 10-15টা করে লড়াইতেছে। এই জন্য আমি তাদেরকে অনুরোধ করে বলবো, শয়তান গাড়ে ভর করার আগে দুরূদ শরীফ পড়তে পড়তে আপনারা ভিতরে ঢুকে যান গা, নিরাপদ। ঠিক না বেঠি? আর এখানে যারা বসছেন আপনারা আবার এত ভাববেন না যে আমরা শয়তান গেছে গা। ওই বাহির থেকে আপনারা রিমোটে কন্ট্রোল করতেছে। যেহেতু এখানে বসতে পারছেন, ওখান থেকে আপনারা কন্ট্রোল করে ভিতরে ওয়াসওয়াসা তৈরি করতেছে। দেখবেন ভিতরে আপনারা ওয়াসওয়াসা দিব যে হুজুরে খালি বয়ান শুরু করছে, আর মেইন বক্তা তো নাইছুই না। এবার একটা স্যাংরা বক্তা, তার বয়ান কি শুনুন লাগলো, দুইটা টান দিয়ে আয় পড়ি, পিটি যেটা খায় এরা এইটা টানে। আর আপনারা যারা ফান খাওয়ায় টানে, এরা ফানের দোকানে লয়ে যাবো গা, কেউ রে বিড়ির দোকানে নিব, কেউ রে এমনি লয়ে যাবো গা বাইর কিরা। যখনই প্যান্ডেল থেকে কেউ উঠবো বুঝবেন ভর করে লইছে। বলুন কি করছে? ভর করছে। ওই যে আপনার ভিতরে ওয়াসওয়াসা দিছে, হে যখন ওইটা খার হইব বুঝবেন যে মাশাআল্লাহ তাইলে ভর করে লইছে। অনুঠতেন যদি উঠেন তা আপনার ভাই মানুষের ছায়া থাকবে, মানুষে বুঝবো যে মাশাআল্লাহ তাইলে ভর করছে। ঠিক না বে? ঠিক। ওই যে দুইজনটা ভর করছে অলরেডি, তো এরকম ভর করতে পারে। এই জন্য আমরা যারা বসছি বাহিরে যেন না যায়। আর বাহিরে যারা আছে এরা নিয়ন্ত্রণে নাই, এরার মধ্যে এরা নাই। আল্লাহ এরার হেদায়েত দান করুক, আমিন। এরপরে বিরানি তো অবশ্যই আছে হুজুর, চিন্তা করুন। বিরানির সময় অন্তত কি প্যান্ডেলের বাহিরে জায়গা হইতো না, এটা বিশ্বাস করুননি। এই জন্য আমরা বিরানির আগে বসে যাই, তাহলে আমরা অন্তত বুঝবো যে আমরা আশেকে রাসূল। আর বিরানির সময় বসলে এটা বিরানির আশেকে বিরানি হয়ে যাবো আমরা যেন আশেকে বিরানি কেউ না হইতে পারে। কারণ মানুষ তো ফলো করবো। আপনি যখন বিরানির সময় আসবেন তখন আমরা মাঝে চাইয়া থাকবো যতক্ষণ কই আছেন এটা। এই জন্য সরম ফাইবার আগে আমরা ভিতরে ঢুকে যাই। ঠিক না বেটি? আর আইবি সাহেব আসলে পর আর বসতে পারতেন না, বুঝে যান। কারণ আমি আপনাদের সামনে অল্প সময় কথা বলবো, কারণ সময় সব শেষ করে লিছেন আপনারা। আমারও তোলার কথা ছিল 9টায়, তুলছেন 10:30টার কাছাকাছি। তা আমি কোন সময় বয়ান করতাম আর হুজুরে কোন সময় করতো? কালকে সবারই জুম্মা আছে, ঢাকায় গিয়ে জুম্মা পড়াই তুই হুজুরের। আর আমার এখান থেকে আপনারা বয়ান করে যে গাড়ি ছাড়ুন, সকাল 9টা পর্যন্ত গাড়ি চলবো। এরপরও আমার সীমা শেষ না, আমার লালমনির হাট প্রোগ্রাম আগামীকালকে। আর আমি আছি মৌলভীবাজার, স্রোতের বিপরীত আইছি, আমার এখানে করার কথা না। তো এরপরও অসুস্থ শরীর নিয়ে আসছি, আপনারা জানেন অসুস্থ। এর মধ্যে ঠান্ডা জ্বর সবই আছে শরীরে, অ্যান্টিবায়োটিক খাইয়া উঠছি। তো বেশি সময় সার্ভিস দেওয়া সম্ভব না। হুজুর আসার আগ পর্যন্ত আহি মাঠটা গুছায় গাছায় দিতাম। মেহেরবানি করে আপনারা যত সুন্দর করে বসবেন তত কথা বলার ভঙ্গিমা ভালো হবে, কথা বলা গুছালো হবে। মেহেরবানি করে আমরা বসে যাই, এলোমেলো না থাকি। আমি আপনাদের সামনে সূরা কাহফের শেষ অংশটুকু তেলাওয়াত করছি, কারণ এখানে যারা বসছেন আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? কথা কই না দি?
কেউ জাহান্নামে যেতে চাই না। প্রত্যেকটা মানুষ জান্নাতের আশা নিয়েই এখানে বসছে। কেউ নাই যে হুজুর আমি আসলে জান্নাত চাই না, এরকম কোনো মানুষ নাই। তো জান্নাতের আশায় আমরা বসছি। এই জান্নাত এটা সকলেরই দাবি, আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু এটা আমাদের জানা দরকার জান্নাত কিন্তু আমাদের মামুর বাড়ি না যে চাইলেই পাওয়া যায়। বিষয়টা কিরকম? দুনিয়া চাইলে পাওয়া যায়। দুনিয়া পাওয়ার জন্য আল্লাহ কোনো শর্ত দিছে না। বলুন দুনিয়া পাওয়ার জন্য কি দিছে না? শর্ত নাই। আমার কথা বুঝুন না আপনারা? আল্লাহর রাস্তায় একটু হানা কইেন। হানা বললে কথা বলতে সুবিধা হয়। আপনারা আবার চিন্তা করেন না যে আমরা জুড়ে কথা কইলে যদি আবার আসামির দাম বেড়ে যাগা। দাম বাড়ার লাগে একটু জুড়ে কইলে আমি বুঝি যে আমার কথা বুঝতেছেন, আর একটা কথা বলার আগ্রহ তৈরি হবে। ঠিক না বে ঠিক? মুন্সিবাজার এনে আমার দাম বাড়ানি লাগবো, আর মুন্সিবাজারের ভাত খাইছি আমি, এখানে হোক বলে আমার পরিচিত, তো এখানে আমার দাম বাড়ার দরকার নাই। আপনার দোয়ার কারণে আপনাদের ঘরের ভাত খাই একটু আমি এখানে আইছি, তো সুতরাং আপনারা একটু হা না বললে আমার কথা বলার সুবিধা হবে। রাজি আছেননি? তো জান্নাত চাইলেই পাওয়া যায় না। দুনিয়া আল্লাহ দেয় সবাইরে। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। দুনিয়া পাওয়ার জন্য যদি কোনো শর্ত থাকতো তাহলে নাস্তিকরা আল্লাহ দুনিয়া দিত না, বেঈমানরা আল্লাহ দুনিয়া দিত না। তার মানে বোঝা গেল দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহরে না মানলেও দুনিয়া দেয়। দুনিয়া সবাইরে দেয়, কিন্তু জান্নাত সবাইরে দেয় না। জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। বলুন শুধু শর্ত না অবশ্যই শর্ত? অবশ্যই শর্ত। শর্ত ছাড়া কাউরে আল্লাহ জান্নাত দিবেন না। তো শর্তটা কি? দুইটা শর্ত। একটা হলো ইন্নাল্লাযীনা আমানু, আর একটা হলো ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার শর্ত হলো ঈমানদার হইতে হবে আপনাকে। কোন বেঈমানকে জান্নাত দিবে না। জান্নাত পাইতে গেলে কি হইতে হবে? ঈমানদার। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে। নেক আমল না থাকলে জান্নাত দিবে না। তাহলে এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। মানে এই কথা শোনার পরে এখানে যারা বসা সবাই বলবেন হুজুর তাইলে আমরা কিন্তু আল্লাহর দুই শর্ত মানছি। কারণ এক নম্বর হইলে এখানে যারা বসছে সবাই ইমানদার না বেঈমান? সবাই ইমানদার। প্যান্ডেলের ভিতরে আছে এরাও ইমানদার, প্যান্ডেলের বাহিরে যারা আছে এরাও ইমানদার। এখানে কোনো বেঈমান আসে নাই। তাহলে প্রথম শর্ত তো আমরা মানছি। দুই নাম্বার হলো নেক আমল। এই যে এখানে বসছেন এটাও নেক আমল, যা করতেছেন ইবাদত বন্দেগী নেক আমল। তাহলে নেক আমলও আছে, ঈমানও আছে। দুই শর্ত তো পালন হয়েছে। এখন খালি জান্নাতে ঢোকার বাকি। কোন দরজা দিয়ে ঢুকবেন খালি অপেক্ষা করতেছেন, ঠিক না? বিষয়টা কি আসলে এত সহজ? কথা কই না দি? অত সহজ না। কারণ এখানে সবাই যারা বসছেন আর যারা প্যান্ডেলের বাইরে সুপ বাইতেছে দেন না, যেমন বোঝা যায় আমি সাপ খেলা লইয়া বসি কেন। এরা খারুইয়া দেখতেছে হুজুরে ব্যক্তি সাপ বাইর করবো। খারুইয়া বাজারও মানছে সাপ খেলা দেখে। প্যান্ডেল খালি থাকার পরও এরা সুব্বা সুব্বি করতেছে, লক্ষণ বালা না। এদিকে তাকান। জান্নাত দুইটা শর্তের উপরে, ঈমান নেক আমল। তা আমরা যারা এখানে বসছি ঈমানদারও নেক আমলও করি, কিন্তু বিষয়টা এত সোজা না। কারণ সবার দাবি হইল আমরা ঈমানদার। বলুন দাবি কি? আবার বলেন দাবি কি? এটা দাবি। একটা কথা বলছি, এটা কি দাবি? দাবির বেলা ঈমানদার। কারণ আমি যেমন দাবি করছি ঈমানদার, আমার পাশে যে হুজুর বসা উনারও দাবি উনি ঈমানদার। ওই পাশের যত হুজুর আছে এরারও দাবি ঈমানদার। আপনারা যারা প্যান্ডেল আছেন আপনারাও দাবি। আচ্ছা বলেন তো দেখি, আপনারা এই মুন্সিবাজারে বেনামাজি আসেনি? কথা কই না দি? জুমার নামাজও পড়ে না এরম বেনামাজি আসেনি? ঈদের নামাজও পড়ে না এরম আসেনি? মাশাআল্লাহ বলে আছে। এরকম একটা ফাঁকা বেনামাজিরা আপনারা জিজ্ঞাসা করেন, আমার জিজ্ঞান লাগতো না, জিগাইয়েন। বলে তুই তো জুমার নামাজও পড়স না, ঈদের নামাজও পড়স না। তা আমরা চিন্তা করে দিছি তোর মতো বেনামাজি নাই, তো তুই কত দেখি তোর ঈমান আসেনি? হ্যাঁ স্বাভাবিক উত্তর দিবে না, বুকত তিনটা তাফা দিয়া করবো নামাজ না পড়লে কি আমার ঈমান আছে, ঠিক না? ঠিক স্বাভাবিকভাবে বলবে না, বুকত তাফা দিয়া করবো নামাজ না পড়লে কি ঈমান ঠিকই আছে। তাহলে বোঝা গেল আপনার থেকে তার ফিকাপ বেশি। আপনারা মুন্সিবাজার সুদ করে আসেনি?
ওগল তো দিয়ে আছে। তো সুদ কুরে জিগায়েন, সুদ কাজ বাজারে বাজারে গিয়ে সুদের টাকা তুলস, তোর মতো বেজ্জিত লোক আমরা মুন্সি বাজার নাই, কিন্তু তোর ইমান আসেনি। হেও কইব সুদ কালি গিতেছে, কিন্তু ইমানটা ঠিকই আছে। ঠিক না? ঠিক। তখন আমার প্রশ্নের জবাব দেন। আপনার হুজুরেরও দাবি ইমানদার, ওইখানদার হুজুরেরও দাবি ইমানদার, আমারও দাবি ইমানদার, আপনারও দাবি ইমানদার, বেনামাজিরও দাবি ইমানদার। কথা কই না দি? দাবির বেলায় কি কেউ কম? বেনামাজি দাবি করছেন ইমানদার, সুদ করে দাবি করছেন ইমানদার। কথা হয় না? জেনা করে হয় আমি ইমানদার, সাদা বাজেও হয় ইমানদার, টেন্ডার বাজেও হয় ইমানদার, দুর্নীতি বাজেও হয় ইমানদার, বেফরদাওয়ালায় হয় ইমানদার। ঠিক না? ঠিক। তো সবার দাবি তো ইমানদার, তো দাবির বেলায় সবাই এক। এটা বেনামাজি হোক, আল্লাহর ওলি হোক, বরুণার ফিস সাহেবের যেমন দাবি উনি ইমানদার, একটা সুর সুদকুর ঘুষকুর বেনামাজি হেরো দাবি ইমানদার। দাবির বেলায় কেউ কমতি নাই। এখন আপনারা জবাব দেন, এই দাবি দিয়া কি জান্নাত পাওয়া সম্ভব? হ্যাঁ, এটার লাগি আপনারা কইছি একটু হা না কইয়া। দাবির বেলায় সবাই ইমানদার। আল্লাহ কি কইছে? দুই শর্ত যদি তোমরা পালন করো আমি জান্নাত দিব। তবে জান্নাত দিয়ে আল্লাহ দিব, নরমাল কোন জান্নাতের ওয়াদা করে নাই। আমরা তো কেউ দিলে একটু নিম্ন জিনিসটা দেওয়ার চেষ্টা করি, তাই না? জাকাত দিলেও চেষ্টা করে যে 300 টিকের লঙ্গি কোন বাজার আছে, এটি তুকাই আনে আন্যা, এরপরে টাল কইরা তো জারি দেয়, এরপরে আবার বুঝায় যে এটা বড় ভারী ওজন, মারাত্মক ওজন, এটা ওই 250 গ্রাম না, কিন্তু এটা এমন ভাবে লয় ধরতে পারতো না, সপ্তাহ আস্তে আস্তে লন, এটা খুব ওজন। ওরে বাবা রে বাবা, কি একটা বাপ! তো দেওয়ার চেষ্টা করে নিম্নটা, বাপটা ধরে ভিআইপি। ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ ওয়াদা করার সময় নরমাল কোন জান্নাতের ওয়াদা করে নাই। আল্লাহ কয় তোমরা 2টা গুণে গুণান্বিত যদি হইতে পারো, আমি 8টা জান্নাত আছে, 8টা জান্নাতের মধ্যে একটা ভিআইপি জান্নাত আছে। জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তো নরমাল জান্নাতের ওয়াদা করে নাই। আল্লাহ কয় আমি সর্বোচ্চ ভিআইপি জান্নাতটা দিব এবং ওই জান্নাতের মেহমান তোমাদেরকে বানাবো। কয় গুণে গুণান্বিত? ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। এই 2 গুণ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 গুণে গুণান্বিত হইলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি শুধু জান্নাত দিব না, মেহমান বানায় দিব। কয় গুণে গুণান্বিত? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি কোন রকম যাইতে পারি, তাহলে ভিআইপি জান্নাত আল্লাহ দিব। নরমাল কোন জান্নাতের ওয়াদা করে না। আমরা কথা কই না, কথালে বেশ লেগে যায়। 2 গুণে গুণান্বিত হইলে আল্লাহ সর্বোচ্চ জান্নাতটা দিবে। কিন্তু বলুন তো, এই জান্নাত কি দাবির বেলায় না কাজের বেলায়? হ্যাঁ, দাবির বেলায় ইমানদার হইলে চলবে না। ইমানদার হইতে হবে, আল্লাহ যেভাবে বলছে ওইভাবে ইমানদার হইতে হবে। আল্লাহ কি কইছে? আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। বলুন, দাবির বেলায় ঈমানদার আনার কথা কইছে না ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে? আমিনু কামা আমানান নাস, যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মতো ঈমান আনো। তাফসীর কারকরা বলেন, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হয় সাহাবায়ে কেরাম, আর না হয় যারা পরীক্ষা দিছে। আব্দুল্লাহ বিন তামের হতে পারে, এমন কি ফেরাউনের বউ আসিয়া হইতে পারে। ঈমানের পরীক্ষা দেয় নাই? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। 2 গুণে গুণান্বিত যদি হইতে পারো, ঈমান যদি তাদের মতো আনতে পারো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ সেখানকার মেহমান বানায়া দিব। মেহমান আমরা হব আর আল্লাহ মেজবান। মেহমান আর মেজবান। আমি আজকে আসছি লুৎফুররা গড়, আমার বন্ধু মানুষ বেচারার গড় খাইছি, আমি মেহমান।
বেচারা যে খাওয়াইছে এ হইল মেজবান। তা আমরা সবাই জান্নাতে ঢুকবো মেহমান হইয়া, আর আল্লাহ নিজে আমাদেরকে মেহমানদারি করাবে, আল্লাহ মেজবান। সুবহানাল্লাহ। কিন্তু রব্বুল কারীম বলেন, দুই গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসো তখন এই ভিআইপি জান্নাত দিব। দাবির বেলা ইমানদার নয়, ইমানদার ইমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষা দিছে। আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়া নামক ক্ষণস্থায়ী জায়গায় পাঠাইছে। এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, এটা আমরা সবাই জানি। এখানে যারা বসছি এবং যারা বাহিরে দাঁড়ায় আছে সবাই জানে দুনিয়া চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। দুনিয়ায় আমাদেরকে পাঠাইলো শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। আর না হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন জান্নাতে বানাইলেন সেখানে রাখছেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেখানে রাখলেন। আব্বা এবং আম্মার মাধ্যমে যদি সেখানে আমরা জন্মগ্রহণ করতাম রে, তাহলে আমরা জন্মসূত্রেই তো জান্নাত পেয়ে যেতাম, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ সেখানে আমাদের জন্ম না দিয়া দুনিয়া নামক এই পচা গান্দা জায়গায় পাঠাইছে। উদ্দেশ্য হলো অল্প সময়ের জন্য পাঠাইলাম, শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। ফাঁস এবং ফেইলের মাধ্যমে, ফাঁস এবং ফেইলের মাধ্যমে আল্লাহ চিরস্থায়ী জান্নাত আমাদের নামে লিখে দিবে। ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে। আপনি আমার মনে কি কয় আল্লাহ অনর্থক বানাইছে? এই কথা কই না দি, খাইবার লেগে বানাইছে? খাওয়ার জন্য যদি বানাইতো তাহলে হাতি আমরা চেয়ে কম খায় না বেশি খায়? জনমের খাওয়ান খায়। খাওয়ার জন্য যদি বানাইতো তাহলে হাতি বানাইলেই চলতো, এ খাওয়ান খাইতে পারে। ঘুমানোর জন্য যদি বানাইতো তাহলে গাদা বানাইলেই যথেষ্ট, এটা খারুইও ঘুমায় শুয়েও ঘুমায়। আল্লাহ খাওয়ার জন্য বানায় নাই, ঘুমানোর জন্য বানায় নাই, অনর্থকও বানাইছেন, ঠিক না বেটি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র কেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব দানব দুইটা জাতি আমি বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ আমরা অনর্থক বানায় নাই, আল্লাহ আমরা বানাইছে গোলামির জন্য। গোলামিটা যদি না করি তাহলে আমরা ছেড়ে দিব, কথা হই না দি? গোলামি না করলে আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহ বলেন, গোলামি না করে দুই গুণে গুণান্বিত হইয়া যদি কবরে না যায় তাহলে জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আমাদের জন্য উত পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, এমন করে যারা জীবন যাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে আমাদের অবস্থান করতে হবে। কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, কিন্তু পরকালটা কোনো চিরস্থায়ী। এই দুনিয়ায় অল্প সময়ের জন্য আমরা আসছি, কিন্তু এখানে চিরস্থায়ী না আমরা জানি। আল্লাহ বলেন, যদি দুই গুণে গুণান্বিত না হইয়া কবরে আসস তাহলে বান্দা শোন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপাইতা বসা। সীমা লঙ্ঘন করলে, মন গড়া জিন্দেগি চালাইলে, যেমনে মনে চায় এমনেই যদি চলি, তাহলে আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করো। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা,
সেখানে পিপাসা লাগলে শরবতের কোনো ব্যবস্থাও করা হবে না, ঠান্ডা পানিরও কোনো ব্যবস্থা করা হবে না। আল্লাহ বলেন মানুষ পানির পিপাসায় যেদিন চিৎকার শুরু করবে, একদিন 2 দিন নয়, কমপক্ষে 1000 বছর শুধু পানির আবদার করবে। কত বছর? কথা হয় না।